গুড মর্নিং সবাইকে। আর এখানে দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখন জল খাচ্ছি। তো মানে ঘুম থেকে উঠে পড়েছি, আমি রোজ দিনে ঘুম থেকে উঠে ফ্রেশ হই, তারপর মানে ১ গ্লাস হালকা গরম জল খাই। এটা হচ্ছে আমার ডেইলি রুটিন, আমি এটা খাবোই। শীত গরম ১২ মাস গরম যখন অতিরিক্ত গরম পড়ে তখন খাই না, কিন্তু যখন হালকা ঠান্ডা বা বৃষ্টির দিন হয়, বর্ষাকাল, তারপর ঠান্ডার সময় তখন আমি এটা খাই আর কি। আর এখানে দেখো হচ্ছে রান্না বাড়া শুরু হয়ে গেছে। আর ছেলের জন্য এখানে গরম জল বসিয়েছি, ওকে একটু গরম জল দিয়ে সেরেগুলো খাওয়াই সকালবেলা। আর এখানে দেখো সবজিগুলো কেটে রাখা হয়েছে, এই সবজিগুলি রান্না করা হবে আজকে। এখন তো আমাদের সবজি খেতে হচ্ছে, সবজি 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 দেখে না এত বিরক্তি পাচ্ছে, মনে হচ্ছে জীবনে আর সবজি খাবো না, এমনটাই হচ্ছে আর কি ব্যাপার। একদম সবজি খেতে আর ভালো লাগছে না। কি করা যাবে, খেতে হবে তো খাই। আর এখানে দেখো ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠে কি করছে, কোলবালিশটা হাতে নিয়ে ওর ঠাম্মির কাছে যাচ্ছে, ওর ঠাম্মিকে মারার জন্য, বুঝেছো? ওরা হচ্ছে টম অ্যান্ড জেরি। যখন তখন লেগে পড়বে, আবার যখন ওদের একজনকে ছাড়া একজন থাকবে না, এমনটাই হচ্ছে ব্যাপার। টম অ্যান্ড জেরি যেমন ঠিক তেমনটাই ওরা করে আর কি। আর এখানে মা ধনেপাতাগুলি বাছছিল। তো মা কি বলছিল ওকে, তা ঠাম্মির সাথে রেগে গেছে। তো রেগে এখন দেখো ঠাম্মিকে কি বলছে, ওকে না করা হচ্ছে, না করা হচ্ছে, কিন্তু না, ও একদম শুনতে যাচ্ছে না, ও এমনটাই করে। বলছি না, যত বড় হচ্ছে ভীষণ রাগ দেখায়, ভীষণ রাগ দেখায়। দেখো এখন আমি ওকে বকাঝকা করছি, ওর বাবাও ওকে বকাঝকা করছে, কিন্তু না, একদম শুনে না। এমনটাও বলে যে ঠাম্মিকে মারলে কিন্তু ভগবান ওপ দেবে, কিন্তু না, ও একদম শুনে না। এমনটাই করে আর কি ও। এই জিনিসটা না আমার একদম ভালো লাগে না। আর এখানটায় দেখো ও এখন এটা হচ্ছে ওর বাবার ছোটবেলার কার্ডবোর্ড আমরা বলি। তো এটাতে আগে পরীক্ষা দিত ও। তো এখন ওর ছেলের কাজে লাগবে। তো এটা অনেকটা পুরনো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো ঠাম্মি ওর জন্য বের করেছে। এটাতে কাগজ রেখে খেলা করার জন্য। আর এখানে দেখো সকালবেলা আমরা টিফিন করছি। এটা কি বলে জানি না, খাজা না গজা না কি জানি বলে, আমি বলতে পারি না। ওটা আর মুড়ি দিয়ে খাচ্ছি আর কি, মিষ্টি জিনিস তো। তো সকালে আজকে চা খাবো না, ভাবছি এটাই খেয়ে নেব। আর এখানটায় দেখো রান্না হচ্ছে আলু ভাজি, তারপরে নিরামিষ সবজি। বললাম তোমাদেরকে যে নিরামিষ সবজি কেটে রাখা হয়েছে, এগুলি রান্না করা হবে। আর আলুগুলি ভাজা হচ্ছে সকালবেলা খাবার জন্য আর কি। এখন যা হয় তা দিয়ে চালাতে হচ্ছে, খাওয়ার জন্য এমন আইটেম করা হচ্ছে যে কি দিয়ে খাওয়া যাবে সেটাই চিন্তা করা হচ্ছে, যে কি রান্না করা হবে এবং কি দিয়ে খাওয়া যাবে। আর এখানে দেখো ছেলে বানিয়েছে হচ্ছে একটা রাস্তা, এই জিনিসগুলো দিয়ে। এটা অনেক ছোটোবেলা ওকে আমি একটা মল থেকে কিনে দিয়েছিলাম। অনেকগুলি ভেঙে ফেলেছে, হারিয়ে ফেলেছে, এতটুকু বাকি রেখেছে, কিন্তু এগুলি দিয়ে কিচ্ছুই শিখেনি, নষ্ট করেছে আর খেলছে, এতটুকুই ব্যাপার। শেখার জন্য কিনেছিলাম আর কি, কিন্তু ও কিছুই শিখেনি। প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে একটু বলে দিও যে আমার ছেলেকে কিভাবে আমি একটু পড়াশোনার জন্য একটু আগ্রহ করব। প্লিজ তোমরা যারা আমার ভিডিওটা দেখো, প্লিজ একটু বলে দিও আর কি। আর এখানে আমি একটু সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেখো। তোমরা একটু আমার পাশে থাকো, তোমাদের একটু সাপোর্টের আমার দরকার। তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। একটু তোমাদের সাপোর্টে আমি একটু আমার সাহায্য হবে। তোমরা আমার যারা ভাই বোন বা আন্টি যারা আমার ভিডিওটা দেখো, অবশ্যই প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো ছেলে খেলা করছে, ঠাম্মির ঘরে চলে এসেছে খেলা করতে করতে। আর এটা হচ্ছে খাজানা, এটার মধ্যে ওর ঠাম্মি চিপস চকলেট এগুলি রাখে দেখো। তো এগুলিকে দেখতে এসেছে চিপস চকলেট আছে কিনা। আর এখানে দেখো আমি ভাত খাচ্ছি, বাটিতেই বসে পড়লাম বাটি নিয়েই, কারণ কালকের একটু ইঁচড় তরকারি ছিল আর মোচার বড়াও ছিল, ওগুলি দিয়ে আমি এখন ভাত খেয়ে নিচ্ছি। ইঁচড় তরকারি আর মোচার বড়া দুটোটাই আমার ফেভারিট। আজকে যে সবজি রান্না হয়েছে ওগুলি আমি খাবো না বলছি, যে এগুলি দুপুরবেলা খাবো। এখন যা রাতের বাকি আছে এটা দিয়ে খেয়ে ফেলবো, কারণ এই দুটোটাই আমার ফেভারিট। আর হ্যাঁ, আমি বাসি আগের দিনের জিনিস পরের দিন আমরা এটা খাই, কারণ ফেলি না, ফেলতে আসে কষ্ট লাগে আর কি, তো ফেলি না। আর এখানে দেখো লাউটা কুচানো হচ্ছে, লাউটাও রান্না করা হবে। একটা সবজি দিয়ে তো আর ৩ বেলা খাওয়া যাবে না। তো এখানে একটু লাউ রান্না করা হবে। লাউটা রান্না করা হবে হচ্ছে মুগ ডাল দিয়ে। তো এখানে দেখো মুগ ডাল
সেদ্ধ বসানো আছে, মানে একটা মুগ ডাল দিয়ে লাউটা রান্না করা হবে। তো মানে আমরা নিরামিষের মধ্যে লাউটা এভাবেই খাই, মুগ ডাল দিয়ে মানে কুচিয়ে তারপর খাই আরকি। আর অনেক সময় মানে ডালের মধ্যে বড়, বড় টুকরো করেও দেওয়া যায় আরকি। তো ওটা আমরা এত ভালো খাই না, এটাই আমরা ভালো খাই। আর এখানে দেখো মানে ছেলে দেখছে আবার মাঝে, মাঝে হাতও দিয়ে ফেলছে। তো ওর বাবা ওকে না করছে, "তো তুমি হাত দেবে না, তোমার হাত নোংরা।" এগুলি তো মানে মা একেবারে ছুঁয়ে ধুয়ে তারপর কুচাচ্ছে, মানে আর ধুবে না। তো ওকে না করছে আরকি। আর এখানে দেখো মানে আজকে সন্ধ্যাবেলাটা না কি হয়েছে, মানে চা করেছি কিন্তু চাটা খেতে পারিনি, একদম খেতে পারিনি, একদম তেতো হয়ে গেছে। চা পাতাটা বেশি মানে পড়ে গেছে, একদম তিতো হয়ে গেছে, কেমন জানি লাগছে। তো মানে ও খেতে পারেনি, আমিও খেতে পারিনি। তো এখন চাটা একদম ফেলে দিয়েছি, দেখো মানে কাপ ভর্তি চা পড়ে আছে। তো মন মেজাজটা একটু খারাপ হয়ে গেছে, মানে খেয়ে যদি ফেলি না খেয়ে যদি কোনো জিনিস ফেলে দিই না একটু কষ্ট হয় মনে। তো এখানে দেখো আমি মানে বাসন-টাসন মেজে নিচ্ছি। আর ছেলে এদিকে মানে এই মেশিনটা ঘাটাঘাটি করছে। এই মেশিনের সুইচগুলো এসেও টিপাটিপি করবে। ওকে না করলেও মানে শোনে না, ওটা ও করবেই। আমি একদিকে না করছি, কিন্তু ও শুনছে না। আর এখানে দেখো রাতের বেলা খাওয়া-দাওয়া হচ্ছে। তো মানে আজকে আর ভিডিওটা আমি বেশি বড় করব না। আর এখানে বাবুও খাচ্ছে, ও খাচ্ছে। তারপর ওদের খাওয়া হয়ে গেলে আমি খাবো। আর এখানে দেখো মানে এখন আমি ছেলেকে দেখছি আরকি। তো ওকে না একজন না একজন তো দেখতে হয়। মানে যতই মানে আমরা সামনে থাকি না কেন, ও কিছু না কিছু করে ফেলবে। এটা টান দিয়ে ফেলবে, ওটা করে ফেলবে। এমনটাই ও করতে থাকে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।